স্ত্রীকে বলতেছে তোমার ছেলে আজকে এমন জায়গায় নিয়ে গেছে, দারুণ জায়গা, দেখে আমার মন ভালো হয়ে গেছে, এটা একটা ভালো। এরপরে আমি আপনাকে খাজা মাইনুদ্দিনের দরগাতে নিয়ে গেলাম, শাহে আমানতের দরগাতে নিয়ে গেলাম, আপনি বলতেছেন ওমান মা এটা আইনে তো মন আরবার ভালো কি। এক এক ভালো এক এক ধরনের, এগুলা মানুষের ডিমান্ড। আপনি যতক্ষণ পর্যন্ত চতুর্মুখী এই ডিমান্ড ফুলফিল করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি শান্তিতে থাকতে পারবেন না। আমার নবী যখন মদিনা শরীফে তশরিফ এনেছেন, মদিনা শরীফের মধ্যে ইহুদি, খ্রিস্টান, দাহরিয়া, যারা এইথিস্ট, সবাই বসবাস করে। আমার নবী গেলেন, হায় হায় হায়, সব ধর্মের মানুষ বলছে নেতা যদি হতেই হয় তো মুহাম্মদ হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি চরিত্র দেখছেন। তো বলতে চাচ্ছিলাম, আপনি দেখেন আমরা এলাকার মধ্যে একটা ওয়ার্ডের 10 জন মানুষ নিয়ে চলতে পারি না, কারণ আমাদের সেই নির্ভরযোগ্যতা নাই। ছোট থেকে বড় আলেম হোক নাই। কিন্তু আমার নবী যেই সমাজে গেছেন, ধর্ম ভিন্ন, ইহুদি, খ্রিস্টান, মাজুস, বিভিন্ন ধরনের, কেউ দিন ধর্ম বিশ্বাসী করে না, ধর্মে ভিন্ন, সংস্কৃতিতে ভিন্ন, রঙে ভিন্ন, সব ধরনের ভিন্ন মানুষের মাঝখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই দেখে আমার নবীকে, কোনা ইনি ইনি ইনি, সবাই ভোট দিচ্ছে। আমার নবী সংবিধান রচনা করেছে, পৃথিবীর ইতিহাসের প্রথম সংবিধান, রিটেন কনস্টিটিউশন বলি আমরা, ফার্স্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যানিটি। আমার নবী রচনা করলেন, কি দারুণ, 43টা আর্টিকেল দিয়ে, 43টা ধারা দিয়ে। প্রথম ধারা, আমরা সবাই মিলে এক জাতি। আমার নবী দেখছেন কনসেপ্ট কিভাবে ডেভেলপ করছে, এক জাতি, সবাই মিলে, সবাই ওই কনস্টিটিউশনের মধ্যে সিগনেচার করছে। সিগনেচার করে আমার নবীকে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে মেনে নিয়েছে। কিসের কারণে জানেন? চরিত্রের কারণে। চরিত্রের কারণে লাখ দ্বিমত থাকবে আমার নবীর সাথে। যখন বলা হয় আমানতদারি, যদি আমানতদারির কথা হয় তো মুহাম্মদের কোনো বিকল্প নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এমনিতে দ্বিমত। আবু সুফিয়ান পরবর্তীতে ইসলাম কবুল করেছেন, শুরুতে তো ইসলাম ছিল না, রাদিয়াল্লাহু আনহু আরদা। আবু সুফিয়ানকে নাজ্জাশী জিজ্ঞেস করতেছে এক জায়গায় নিয়ে, আচ্ছা বলো তো দেখি, এমনিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তি হিসেবে কেমন? তোমরা তো আসছো তাদের বিরুদ্ধে, তুমি আমাকে এতটুকুন বলো ব্যক্তি হিসেবে কেমন? আবু সুফিয়ান বলতেছে, যদি ব্যক্তির কথা বলো তো ওই ধরনের কোন মানুষ আমার 2 চোখ দেখে না, এই ধরনের মানুষ আমার 2 চোখ দেখে না। আমি এই জিনিসটা যুবকদের কাছ থেকে চাচ্ছি, আমার বয়সে, আমার চেয়ে কম বয়সে যারা আছে, আমরা চোখ কন্ট্রোল করি, জবান কন্ট্রোল করি। আমরা এটা মনে মনে ইয়াকিনের সাথে নেই যে আমার একজন মালিক আছেন, আমার মালিকের একটা টার্গেট আছে আমাকে নিয়ে, আমার মালিকের একটা চাওয়া পাওয়া আছে আমাকে নিয়ে। আপনি লাওয়ারিসের মতো রাস্তায় যার সাথে যেমন খুশি কথা বলছেন, এটা মালিক পছন্দ করে না। আর আমার আল্লাহ যখন মুখ ফিরিয়ে নেবেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, 100 কোটি টাকা ব্যাংকে রাখবেন, ভিতরে শান্তি থাকবে না, এখানে শান্তি থাকবে না, একেবারে গ্যারেন্টি। আপনি পৃথিবীর কোন বাজারে শান্তি খুঁজে পাবেন না। লাখ টাকা আপনার পরে থাকবে, মানুষ আপনাকে সম্মান করবে না। আপনারা বুঝতে পেরেছেন? ছেলেদেরকে বলবো, খবরদার।